একই নিমাই এই সাজ সকালে তুমি? গুরুদেব আমি ঘর ছেড়েছি, ঘরণী ছেড়েছি, নদে বাসিকে এমনকি আমার মাকেও ছেড়ে এসেছি। কেন নিমাই কেন? আমি সন্ন্যাসী হব। ছেলে মানুষই করো না নিমাই, তোমার কি সন্ন্যাস নেওয়ার মতো বয়স হয়েছে? গুরুদেব সন্ন্যাসী হতে গেলে বুঝি বয়স লাগে? শুনুন গুরুদেব, যার হয় তার নয়েই হয়, আর যার হয় না 90তেও হবে না। বেশ, এত বড় কথা যখন বললে, যাও মধু নাপিতের কাছে কেশ মুন্ডন করে সুরধ্বনিতে অবগাহন করে তুমি আমার নিকটে এসো। এইবার মধু নাপিতের কাছে গেলেন। মধু, ও মধু রে, ও মধু রে, ও মধু রে, দে দে মোরায়ে দে মোরকে, দে মোরায়ে দে মোরকে, দে দে মোরায়ে দে মোরকে, দে দে মোরায়ে দে মোরকে, দে মোরায়ে দে মোরকে, দে দে রায়ে দে মোরকে, দে দে মোরায়ে দে মোরকে, দে দে মোরায়ে দে মোরকে, মোরায়ে দে মোরকে, দে মধু দে মোরায়ে দে মোরকে। মধু রে মোরায়ে দে মোরকে, মধু রে মোরায়ে দে মোরকে, আমি ধরিব যোগিনীর আমি ধরিব যোগিনীর বেশ, আমি ধরিব যোগিনীর বেশ, মোরায়ে দে মোরকে, মধু রে মোরায়ে দে মোরকে, মোরায়ে দে মোরকে, মধু দে আমার মোরায়ে দে মোরকে। কেশ তো মোড়াবো, করি দাও। করিবি না? আমি কেশ মুন্ডন করি না। আমি ঘর ছেড়েছি সন্ন্যাসী হব বলে, আমার কাছে তো করি নেই, করি নেই, এমনি এমনি তোমার কেশ মুন্ডন করব? মধুরে তোর হাতে ধরি, তোর চরণে মিনতি করি, আমার কেশ মুন্ডন করে দে। ওরে আমি যে সন্ন্যাসী হব, আমি যে সন্ন্যাসী হব। ভগবান মধু নাপিতের চরণ ধরে গো। কীর্তন শুনলে হয় না, একটু অনুভূতি জাগাতে হয়। ভগবান ও মা বসো, এই তিলক সেবা দিতে হবে, বসো। তিলক সেবা দিতে গেলেও তিলক সেবার নিয়মাবলী জানতে হয়। বসো, কীর্তন আস্বাদন করো। আর একটু গাই, কারণ সেবার দিকে তো সকলের নজর। আর আধ ঘন্টা গাই নাকি, কারণ অতিরিক্ত ঠান্ডা পড়েছে, আবার সেবার সামগ্রিকও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, মধু আমার কেশ মুন্ডন করে দে। আমার কাছে তো করি নেই, করি নেই। যখনই বলেছে করি নেই, করি ছাড়া কেশ মুন্ডন হবে? মধু তোর হাতে ধরি, তোর চরণে মিনতি করি, তোর চরণে মিনতি করি, দে মধু আমার কেশটা মুন্ডন করে দে। যেই না মহাপ্রভু মধুর চরণে স্পর্শ করেছে, ভগবান ভক্তের চরণে স্পর্শ করাই মাত্র মধু তাকিয়ে দেখে তো গৌর নয়।
একবার দেখে মুরলীধারী, একবার দেখে গৌর হরি, একবার দেখে গৌর হরি। কে তুমি, কে তুমি? দে দে মধু, আমার কেশ মুন্ডন করে দে। আজ হয়তো আমি তোকে করি দিতে পারবো না রে, কিন্তু তোর কাছে ঋণী আমি থাকবো না। একদিন না একদিন তোর ঋণ আমি শোধ করে দেব। মধু, আজ আমার কাছে করি নাই, তোর কাছে ভিক্ষা চাই, কেশ মুড়াই দে। সেদিন তোর ঋণ শোধ করব, যেদিন তুই পার ঘাটাই বসে বসে গৌর গৌর বলে কাঁদবি। গৌর গৌর বলে কাঁদবি। সেদিন আমিও যে তোর নিকট থেকে কোনো করি নেব না, কোন করি নেব না। সেদিন তোর হাতে ধরে পার করে দেব। হরি হরি ধরে পার করে দেব। সেদিন তোর হাতে ধরে পার করে দেব। মধুরে সেদিন হাতে ধরে পার করে দেব। সেদিন গৌর গৌর বলে কাঁদবি। সেদিন তোর হাতে ধরে পারি করে দেব। যেদিন পার ঘাটায় বসে গৌর বলে কাঁদবি। সেদিন হাতে ধরে পার করে দেব। যেদিনই তোরি আপন বলতে কেউ রবে না রে। সেদিনই তোর হাতে ধরে পারি করে দেব। সেদিন আপন বলতে তোর কেউ থাকবে না। সেদিন হাতে ধরে পার করে দেব। যেদিনই তুমি সবে হারায়ে তাই গৌর হরি বল হরি বল। ঘাটে বসে বসে কাঁদিবি। গৌর হরি সেদিনই তোর হাতে ধরে পারি করে দেব। যেদিন তুই গৌর গৌর হরি বল হরি বল। গৌর গৌর বলে কাঁদ
তোর হাতে ধরে হাতে ধরে পারে করে দেব যেদিন পার ঘাটায় বসে গৌর গৌর বলে কাঁদবি সেদিন হাতে ধরে পার ঘাটায় বসে বসে কাঁদবি দেহ মন প্রাণী অর্পণ করে সেদিন পার ঘাটায় বসে কাঁদবি দেহ মন প্রাণী বিকায়ে সেদিন পার ঘাটায় বসে কাঁদবি মানে বহুরি তোমারই হলাম সেদিন পার করো মনে বহুরি তোমারই হলাম সেদিন পার করো মনে তোর হাতে ধরে পা করে দেব মস্তকে খুঁড় দেয় খুঁড় আর নাহি চলে নাহি চলে একই যার তার কেশ মুন্ডন করছিস তোরা যার তার খুঁড় দিয়েছে খুঁড় আর নাহি চলে হৃদয়ের ভক্তি বলে আর নয়ন জলে হৃদয়ের ভক্তি বল আর মধুর সম্বল নয়ন জল মধুর নয়নের জল যখন গৌর চরণে পড়ে গৌর চরণে পরে ভক্তির দ্বারা কেশ মুন্ডন করে কেশ কটা অঞ্চলে বাঁধিয়া নেয় বলে আমি মধু নাপিত সারা জনম কেশ মুন্ডন করেছি আজ তোমার কেশ মুন্ডন করলাম এই জীবনে আমি আর কেশ মুন্ডন করব না তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন গৌর গোবিন্দের সেবা করতে পারি গৌর গোবিন্দের সেবা করতে পারি মধু তুই মোদক হয়ে যা এই মধুই হলো মোদক কেশ মুন্ডন করে পতিত পাবনী গঙ্গার বক্ষে অবগাহন করে দাঁড়ালেন কোথায় কেশব ভারতীর নিকটে কি অপরূপ রূপ কি অপরূপ রূপ নিমাই কি অপূর্ব দর্শন তোমার আহা মরি মরি কি রূপ মাধুরী প্রীতি রসে রসা আহা মরি মরি কি রূপ মাধুরী প্রীতি রস রসা প্রীতি রস রসা আহা মরি মরি কি রূপ মাধুরী প্রীতি রস রসা প্রীতি রস রসা আমার হেন লয় মনে এ তিন ভুবনে আমার হেন লয় মনে একই রূপ রে রূপের বলি গাড়িটা আমার হেন নয় মনে এটি না ভুবনে আমার হেন নয়
বারণা। বলি কোন বা বিধি করেছে গো, কোন বা বিধি করেছে গো, কোন বা বিধি করেছে গো। কে গড়েছে তোমায়? যে গড়েছে সে মনে হয় দেখে নাই। বলি দেখলে বিধি দিত না, কোন বা বিধি করেছে গো। বলি দেখলে বিধি দিত না রে, কোন বা বিধি করেছে গো। দেখলে বিধি দিত না গো, কোন বা বিধি করেছে গো। আহা তুলনা দে বারণা, তুলনা দে বারণা। কোন বিধাতা করেছে তোমায়? গুরুদেব আমায় কৃষ্ণ মন্ত্র কর্ণে প্রদান করুন। হ্যাঁ নিমাই, হ্যাঁ হ্যাঁ, এসো নিমাই এসো। কিন্তু নিমাই, তোমাকে যে মন্ত্রটা দেব, আমি যে মন্ত্রটাই ভুলে গেছি। মানে নিমাইয়ের বদন চন্দ্রিমা দর্শন করতে করতে শ্রী গুরুদেব মন্ত্রই ভুলে গেছে। কি মায়েরা মাঝে মাঝে বিস্মরণ হন না? আপনি রেখেছেন আপনার জিনিসটা, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কি হয় না দিদি? নিজের জিনিসটা খুঁজে পাওয়া যায় না, হয় না? গুরুদেব মন্ত্র, আমি যে মন্ত্রটা ভুলে গেছি নিমাই। চিন্তা করবেন না গুরুদেব, গত রজনীতে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি। দেখুন তো গুরুদেব, এটা সেই মন্ত্র কিনা? নিমাই দিল কেশব ভারতীর কর্ণে মন্ত্র। হ্যাঁ নিমাই, তুমি ঠিক বলেছো, সেই মন্ত্র শ্রবণ করে কেশব ভারতী দেয় নিমাইয়ের কর্ণে মন্ত্র। আজ থেকে তুমি ত্যাগের মন্ত্র দীক্ষা গ্রহণ করলে সকল মায়া ভুলে যাও। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গুরুদেব না নিমাই না, একই নিমাই তুমি প্রণাম করো না, প্রণাম করো না। কেন গুরুদেব? না নিমাই, তুমি আমায় গুরু বলে ডেকো না। ও নিমাই, মন্ত্র কিন্তু আমি তোমার কর্ণে আগে দিই নাই। কে দিয়েছে মন্ত্র? তুমি আমার কর্ণে আগে মন্ত্র দিয়েছো। তবে ভালো করে ভেবে বলো তো নিমাই, তুমি গুরু না আমি গুরু? আমি তোমায় চিনতে ভুল করিনি, আমি জানি তুমি কে। বোঝের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। হ্যাঁ, কালিয়া দমন পুতনা নিধন রে, পুতনা নিধন রে। কালিয়া দমন পুতনা নিধন রে, পুতনা নিধন রে। কালিয়া দমন পুতনা নিধন রে, পুতনা নিধন রে। ভগবান 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 যুগে যুগে রাখো তুমি ভক্তের মা। যুগে যুগে রাখো তুমি ভক্তের পার। যুগে যুগে রাখো তুমি ভক্তের মা। তুমি স্বয়ং ভগবান। রোজে রোজে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। রোজের ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। রোজে রোজে কৃষ্ণ স্বয়ং ভগবান। রোজের ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং
শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে কাটোয়া কাঞ্চননগর ছেড়ে বর্ধমান ডিস্ট্রিক্ট পরিত্যাগ করে চললেন বীরভূম ডিস্ট্রিক্ট। বর্ধমান থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, বদনে একটাই না, কৃষ্ণ 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 হয়ে কৃষ্ণ 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 হয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते कृष्ण 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 है 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 ध्वनि हरि बोल। कृष्ण 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 है कृष्ण 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 है মহাপ্রভু চললেন বীরভূম জেলা রার দেশ। সন্ন্যাসী নিয়ে কদিন ছিলেন? 3 দিন। 3 দিন রার দেশে করিলা ভ্রমণ। 3 দিন রার দেশে করিলা ভ্রমণ 3 দিন রার দেশে করিলা ভ্রমণ। 3 দিন রার দেশে করিলা ভ্রমণ ওগো হরি নামে না শুনিয়া করয় কন্দ। হরি নাম না শুনিয়া করে কন্দ হরি নাম না শুনিয়া করে কন্দ এরা কেউ হরি বলে না, এরা কেউ হরি বলে না এরা কেউ হরি বলে না এ কোথায় এলাম বটে? কোথায় এলাম বটে কেউ হরিও বলে না কিছুই বলে না শুধু কথা বলে কথা বলে শুধু কথা বলে, আন কথা বলে শুধু বলে আগে খান পরে গান। শুধু আগে খান আগে খান পরে গান, আগে সেবা আগে গান, না না আগে সেবা খান। নেদাই গৌর হরি বল। বীরভূমের মাটিতে যখন পৌঁছালেন, মানে বীরভূমের মাটিটা হচ্ছে রূঢ় মাটি, আর ওখানে কি রাজদেশ তো, ওখানে কি মহাপ্রভু 3 দিন ধরে কেঁদেছে। আর বীরভূমের মাটিতে মহাপ্রভুর চোখের জল পড়েছে। বীরভূমের মাটিতে মহাপ্রভুর, আর বীরভূমের মাটিতে যখনই চোখের জল পড়লো, গোপ বালকদের হলো কৃষ্ণ ভক্তি। এক বালক আর এক বালককে বলছে, এ বটে শুন কিনা, বল কেনে বটে আজ খেলা খেলবো রে। কি খেলা খেলবির বটে ওই যে মহাপ্রভু কেঁদেছে, কি খেলা খেলবো জানিস? বলে হরি নামের খেলা রে, হরি নামের খেলা রে বলি খেলে সাজের মেলা রে, হরি নামের খেলা রে। সাজের বেলা রে হরি নামের খেলা রে এ বটে শুন কেন, বল কেনে বল বটে মানে এটা কিন্তু বীরভূমের ভাষা। আমরা যখন এই কালকে গেছিলাম বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুর শান্তিনিকেতনের পাশে, বোলপুর বাজারের পাশে আমাদের হরিবাসর ছিল। হ্যাঁ, সন্ধ্যে 6টা থেকে কীর্তন ছিল, দেখেছেন না? হ্যাঁ, তা ওই বীরভূম ডিস্ট্রিক্ট, ওখানে গানে গেলেই বলবে, দিবেন্দু কখন এলো বটে, খেয়েছো বটে, বাড়ি সব ভালো আছে বটে। আদরের ডাক, মাতৃভাষা।
মানে এক এক জায়গায় এক রকম ভাষা। এই যে এনার বাড়ি বীরু, ওনার বাড়ি যে মুর্শিদাবাদ, আমাদের বন্ধু দাদা গোসাই মুর্শিদাবাদ, ওদের আবার ভাষা আলাদা। ওদের ওখানে গেলে পরে আবার বলবে দিব্যেন্দু কখন লাগো। কিন্তু আমরা আমাদের নদিয়ার ছেলে, আমরা আমাদের নদিয়ার মহাপ্রভু দেশের মানুষ, আমাদের নদিয়ার ভাষা ভারী শুদ্ধ। হ্যাঁ, আমরা পণ্ডিত দেশের লোক, এটা আমাদের গৌরব, আমাদের গর্ব। হ্যাঁ, আর নদিয়ার মাটিতে জন্ম নিয়েছি, নদিয়ার মাটি না। ভাষা নিয়ে ব্যঙ্গ করছি না, এক একটা স্থানে এক এক রকম মাতৃভাষা থাকবে। এক বালক আর এক বালককে বলছে এবারটা শুন কেন বল বটে, বল বটে। খেলা খেলবো, কি খেলা খেলবি বলে বল। বলি হরি নামের খেলা রে, হরি হরি বল, খেলে সাজির বেলা রে, হরি নামের খেলা রে, খেলে সাজের বেলা রে, হরি নামের খেলা রে। বলি আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দের উদয় হলো, আনন্দে ধরে না। আনন্দের উদয় হলো, আনন্দে ধরে না। বলি সীমানায় 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 সীমানায়, আনন্দের সীমানায়। আনন্দের বলি সীমানায়, হরি হরি বলো ভাই, আনন্দের সীমানায়। হরি হরি বলো ভাই, আনন্দের সীমানায়, বলি আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়। আনন্দের সীমানায়। ওই নিরানন্দ দূরে যাই, আনন্দের সীমানায়। হরি বল। দূরে যায়, আনন্দের সীমানায়। নিরানন্দ দূরে যাই, আনন্দের সীমানায়। দূরে যায়, আনন্দের সীমানায়। দূরে যায়, আনন্দের সীমানায়। দূরে যায়, আনন্দের সীমানায়। বলি সীমানায় সীমানায়, সীমানায় সীমানায়, কি আনন্দ হলো ভাই, সীমানায় সীমানায়। আনন্দ হলো ভাই, সীমানায় বলি সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়। আনন্দের সীমানায়। মুখে হরি হরি বলো ভাই, আনন্দের সীমানায়। হরি হরি বলো ভাই, আনন্দের সীমানায়। হরি হরি বলো ভাই, আনন্দের সীমানায়। হরি হরি বলো ভাই, হেমদণ্ড বাহু তুলে। হরি বলো ভাই, হেমন্ত বাহু তুলে। হরি হরি বলো ভাই, হেমন্ত বাহু তুলে। হেমন্ত বাহু তুলে। সীমানায় সীমানায়, আনন্দের সীমানায়, সীমানায় সীমানায়। আনন্দে ধরছে না। ওই বীরভূমের মাটিতে মহাপ্রভু বালকদের জিজ্ঞাসা করলেন, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনগোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। উলুধ্বনি। ওরে আমার মনের রাখাল, ওরে আমার মনের গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। পৌঁছে গেল বীরভূমের মাটিতে নিতাই চাঁদ। ওই নিতাই চাঁদের জন্মস্থান, যেখানে নিত্যানন্দ আবির্ভাব হয়েছে। ওই মাটিতে পৌঁছে গেল কে? নিতাই চাঁদ। আচ্ছা মা, কীর্তন তো শুনছো, কিন্তু লীলা শুনছো কি? ভজনটা কি হচ্ছে? নীলাচল। কিন্তু মহাপ্রভু কোথায় যাবে বললো? দ্বিধা করো না, হ্যাঁ? বৃন্দাবন। এখনো নীলাচলের কথা কিছু হয়েছে? মহাপ্রভুর বাসনা ছিল বৃন্দাবন, নীলাচল ছিল না। এই জন্য কীর্তন শুনতে হয়। নীলাচলে গেলেই তো লীলা হয়ে গেল। হ্যাঁ, এবার নীলাচলে গম্ভীরায় গৌর হরি, মানে সেখান থেকে আবার অনেক বিস্তার, অনেক বিস্তার। সারা রাত্রি গাইলেও ফুরাবে না। হ্যাঁ,
আজকে মহাপ্রভুর বাসনা কিন্তু বৃন্দাবন। আর পৌঁছে গেল কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদ দেখছে, বালকদের জিজ্ঞাসা করছে, ওরে আমার ব্রজগোপাল, ওরে আমার গোঠের রাখা, বল কত দূরে বৃন্দাবন? বালকরা যদি বৃন্দাবনের পথ দেখিয়ে দেয়, নিতাই চাঁদ আড়াল থেকে এক বালককে ডাকলেন, এবারে শুন কেন বল কেন বটে? ও বাবাজি, তোকে দেখছিস না? হ্যাঁ দেখছি বটে। ও বাবাজি তো যদি বৃন্দাবনের পথ দেখতে চায়, হ্যাঁ ওকে শান্তিপুরের পথ দেখাই দে। এই আমি মিথ্যে কথা বলতে পারবো না বটে। না মিথ্যে বলতে পারবো না। মিথ্যে বললে পাপ হয়, আরে না ছিল, আমার নাম নিতাই। অপরাধ হয় বটে। আরে মা মরিয়ে যায় বটে। এ ছেলে, আমার নাম কি জানিস? কি বল বটে? আমার নাম নিতাই। ও নিতাই বটে। এই কলিকালে যদি কেউ করে পাপ, আমি নিতাই। এই কলিকালে যদি কেউ করে অপরাধ, আমি নিতাই। ওরে তোদের পাপ আমি নেব, অপরাধও আমি নেব। একবার বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দে। শান্তিপুরের পথটা দেখিয়ে দে। যেই না বললেন শান্তিপুরের পথটা দেখতে চাইলেন, যদি শান্তিপুরে না যায়, নিমাইয়ের মা শচী দেবী যে আর প্রাণে বাঁচবে না। প্রাণে বাঁচবে না, না। কাউকে প্রাণে বাঁচাবার জন্য যদি মিথ্যে বলতে হয়, বলবো বলবো হ্যাঁ, বলবো বটে। বলো, কত দূরে বৃন্দাবন? বৃন্দাবনের পথটা না দেখিয়ে কোন পথ দেখালেন? এই পথে যাও প্রভু, এই পথে যাও, এই পথে যাও প্রভু, এই পথে যাও, এই পথে যাও প্রভু, এই পথে যাও। বলি এই পথে গেলে পরে বৃন্দাবন পাই। এই পথে গেলে পরে বৃন্দাবন পাই। এই না বলেছে, দিক বিদিক জ্ঞান নেই। নিমাই পণ্ডিত ছুটতে ছুটতে চললেন বৃন্দাবন, বৃন্দাবন। আরে মহাপ্রভু তো জানে না শান্তিপুরে যাচ্ছে। বালকটা মিথ্যে বলে দেখিয়ে দিল, দেখিয়ে দিল, আর চলে যাচ্ছে বৃন্দাবনের পথ আলোকিত করে। নিমাই পণ্ডিত চলে যাচ্ছে। হরি বল, 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 হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল বলতে বলতে যাচ্ছে, আর পাছু পাছু নিতাই চাঁদ ছুটছে। নিতাই চাঁদ ছুটছে, অগ্রধা পরমানন্দ, নিত্যানন্দ রাম, অগ্রধা পরমানন্দ, নিত্যানন্দ আপ্রধাপ রমানন্দ, নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। 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 নিতাই চাঁদে দেখে দন্তে তৃণ ধরি, ওই আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। তাই যারে দেখে তারে বলে
অজগমুরনি ওগো যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কি নিয়ালো অজগমুরনি আমায় কে কি নিবি রে কে কি নিবি রে কে কি নিবি রে আমি বিনা মূল্যে বিকাইব কে কি নিবি রে বিনামূল্যে বিকাইব কে নিবি রে বিনামূল্যে বিকাইব ওই ধর্ম আমি মত কে কি নিবি রে ওরা কে কি নিবি রে হরি নিমা কে আমায় নিমাই বলে ডাকলে গো? আমার নাম তো নিমাই নয়, আমার নাম তো নিমাই নয়, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আমায় চিনতে পারছিস না? আরে 3 দিনের সন্ন্যাসী তুই, নিজের দাদাকেও ভুলে গেলি। আমি নিতাই চাই। দাদা তুমি কি মনে করে? আমিও তো বৃন্দাবন যাব, আমিও তো বৃন্দাবন। দাদা তুমি বৃন্দাবন যাবে? দাদা জানো দাদা আমি বৃন্দাবনের পথটা ঠিক করে চিনতে পারছি না, আমাকে লয়ে চলো বৃন্দাবন। চল ভাই। নিতাই চাঁদ গৌরাঙ্গকে নিয়ে বৃন্দাবন বলে শান্তিপুরের দিকে আসছে, বৃন্দাবন বলে শান্তিপুরের দিকে আসছে। আর চন্দ্রশেখর আর মুকুন্দকে বলে দিল ওপারে চলে যাও, শান্তিপুরের সীতানাথকে বলো নৌকা নিয়ে এপারে আসতে। আর সঙ্গে সঙ্গে শান্তিপুরের গঙ্গা দর্শন করবে। শান্তিপুরের গঙ্গার জল দর্শন করে ভাবলো এটাই কি সেই যমুনা? যমুনা কি বলতে পারো, কতবার কেঁদেছে রাধা। যমুনা কি বলতে পারো, কতবার কেঁদেছে রাধা। যমুনা কি বলতে পারো, কতবার কেঁদেছে রাধা। যমুনা কি বলতে পারো, বলতে পারো, বলতে পারে। আন মনে চলতে গিয়ে, আন মনে চলতে গিয়ে, আন মনে চলতে গিয়ে, কোন পথে পেয়েছে বাধা। যমুনা কি হরি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা। যমুনা কি বলতে পারে। এটাই যমুনা, এটাই যমুনা। দাদা শুনেছি যমুনার জল নীল হয়, এটা কেমন ঘোলা ঘোলা লাগছে, এটা কেমন ঘোলা ঘোলা লাগছে, এই জলকে জিজ্ঞাসা কর। শান্তিপুরে গঙ্গার জল
গৌরাঙ্গের চরণ পরশ পেয়ে নীল বর্ণ হয়ে গেল। আজও নীল। নবদ্বীপ মায়াপুর ঘাট পারাপারের সময় যেটা সোজাসুজি বয়ে চলেছে ঘোলা গঙ্গা জল, যেটা শান্তিপুরের পানে বয়ে চলেছে নীল বর্ণ, নেই কোনো মাটি দিয়ে বাঁধ দেওয়া। আহা, আজকে সেই সেই জলে নিতাই গৌর দুই ভাই, আর এমতো সময় নিতাই গৌর দুই ভাই রত আছে, আর রত থাকতে থাকতে হঠাৎ করে অদ্বৈত আচার্য চলে কে এলো? অদ্বৈত আচার্য। মহাপ্রভু তো চমকে গেল, আমি বৃন্দাবনে আর অদ্বৈত আচার্য কি? তুমি হে অদ্বৈত আচার্য হেথা কেন আইলা? তুমি হে অদ্বৈত আচার্য হেথা কেন আইলা? আজ আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? তুমি কেমন করে জানিলা? কেমন করে জানিলা? কেমন করে জানিলা? তুমি কেমন করে জানিলা? আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলা? আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলা? তুমি হে অদ্বৈত আচার্য হেথা কেন আইলা? তুমি হে অদ্বৈত আচার্য হেথা কেন আইলা? ও গো আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? ওই আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? তুমি কেমন করে জানলাম বৃন্দাবনে আছি? অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে কি সব মনে হয় নিতাই বেটার কাজ। ও নিমাই, এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। এটা শান্তিপুর। ইহ যমুনা নয়, ইহ সুরধনি গঙ্গা। ইহ যমুনা নয়, সুরধনি গঙ্গা। এটা বৃন্দাবন নয়, বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। তবে দাদা, তুমি আমায় মিথ্যে বললে দাদা, তুমি আমায় মিথ্যে বললে। না রে ভাই, আমি তোকে মিথ্যা বলি না, মিথ্যা বলেছে এই বুড়ো অদ্বৈত আচার্য। যেথায় হয় শান্তিপুরে সীতানাথের মতো বৈষ্ণবের আগমন, যেথায় হয় সাক্ষাৎ গৌর হরির আগমন, ভক্ত ভগবানের মিলন হইলে হয় সেটাই নব নব বৃন্দাবন। সেটাই নব নব বৃন্দাবন। এটাই বৃন্দাবন। ওরে মা যে নিমাই নিমাই বলে কেঁদে কেঁদে অচৈতন্য হলো, একবার মাকে দেখবি চল। কতদিন কতদিন মা তোকে দেখে নাই, মাঝে আর প্রাণে বাঁচবে না, মাঝে আর প্রাণে বাঁচবে না, একবার মাকে দেখবি চল। মায়ের কথা শ্রবণ করে নিমাই পণ্ডিত আর বাক্যবান দিলেন না, চলো দাদা, কতদিন মাকে দেখি না। শান্তিপুরে সীতানাথ ভবনে বসলেন। দাদা, তুমি সকলকে খবর দাও তারা যেন সীতানাথ ভবনে আসে, কিন্তু একজনকে তুমি ডেকো না। কে? এই বাবা, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। সকলকে তুমি খবর দাও, কিন্তু বিষ্ণু পিয়াকে তুমি ডেকো না। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ওরা তো অবুঝ, বিষ্ণু পিয়াকে ডাকলেন না। যারা নিমাইকে কটু কথা বলেছেন, নিমাই চলে যাওয়ার পর তারাও চোখের জল ফেলেছে। কাঁদিয়া নিন্দুক সব করে হায় হায়, এইবার নদিয়ায় আসলে নিমাই ধরবো তোমার পায়। এইবার নদিয়ায় আসলে নিমাই ধরব তোমার পায়। নিতাই চাঁদ সকলকে খবর দিলেন, ও মা, তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো নবদ্বীপে, তুমি বলেছিলে না, মনে পড়ে?
তুমি বলেছিলে নবদ্বীপে নয়, যে ছেলে একবার হয় সন্ন্যাসী তাকে হতে হয় না গৃহবাসী। তুমি শান্তিপুরে আনতে বলেছিলে, আমি এনেছি মা, তুমি চলো চলো। এনেছিস? বৌমা, বৌমা একটা ভালো বসন করে না, নিমাইকে দেখবে চলো, নিমাইকে দেখবে চলো। নিতাই চাঁদ বলল না। সকলকে আহ্বান করলে বিষ্ণুপ্রিয়াকে আহ্বান করেনি। কপাটটা বন্ধ করে দিয়ে বিষ্ণুপ্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি চলে যান মা, আমার বদন দেখলে প্রাণনাথের অকল্যাণ হতে পারে, তিনি সন্ন্যাসী তো। নিতাই চাঁদ মাকে নিয়ে চলে গেল। মা কতদিন ছেলেকে দেখেনি। ঘরে বসে বসে বিষ্ণুপ্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর গায়ের কিছু নিন্দুক মানুষ কপাটের ধার থেকে বলছে, সত্যি বিষ্ণুপ্রিয়া তুই অভাগিনী, তুই হতভাগিনী। হাজার হাজার মানুষ ছুটে যায় নিমাইকে দেখবার জন্য, আর তুই ঘরে বসে বসে কাঁদছিস। বলছে আমি হতভাগিনী নই, আমি সৌভাগ্যবতী। হাজার হাজার মানুষ ছুটে যায় যাকে দেখবার জন্য, সেই মানুষটা হলো আমার ভালোবাসার মানুষ। তাই গৌর এর চাইতে গৌরব কিছুর নাই। তোমরা যাকে দেখতে যাচ্ছ সে আমার মানুষ, আমার মানুষ। যেদিন থেকে মহাপ্রভু চলে গেছিল, বিষ্ণুপ্রিয়ার জীবন কাহিনী জানেন? যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল, বিষ্ণুপ্রিয়া নামের ব্রত রেখেছিল। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন। নিমাই ছেড়ে যাওয়ার পর কালো বসন দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছিল আঙিনা, যাতে বিষ্ণুপ্রিয়ার বদনটা কেউ না দেখে। কীর্তন যে কি বস্তু, কতটা যে গভীর। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গোলা থেকে এক মুষ্টি ধান বার করে গঙ্গায় অবগাহন করতেন। অরুণ উদয়ের অগ্রভাগে ভেজা বসন অঙ্গে পড়ে একটা একটা করে ধানের খোসা ছাড়াতেন, আর 16 নাম 32 অক্ষর জপ করতেন। দিনান্তে এত কটা তন্ডুল এক পাকে রন্ধন করে দিনান্তে একটিবার প্রসাদ পেতেন। এই বিষ্ণুপ্রিয়া একবার প্রসাদ পেতেন। দিনে দিনে গৌর গৌর বলে কেঁদে কেঁদে দেহটা যে ক্ষীণ করে ফেলেছে গো, দেহটা ক্ষীণ হয়ে গেছে। এতদিন পর প্রাণনাথ এলো, তাও আমার বদন দেখবে না। ডাকার মতো ডাকলে ভগবান কি আর থাকতে পারে? নদিয়ায় সবাই চলে গেছে গৌর দেখতে, আর গৃহের কোণে বসে বসে সারাটা দিন আজ গৌর গৌর বলে কাঁদছে। আর কি তোমার দেখা পাবো না? বিষ্ণুপ্রিয়া চোখের দেখা জানি হবে নয়া, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা জানি হবে নয়া, আমার সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি।
আমার সবে কিছু লয়ে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো, আমি রব নিদ্রা জাগরণে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না। দরজার কড়া নড়ছে, গভীর রজনী। কে? পিয়া। সেই ডাক, সেই কণ্ঠ। কপাট খোলো পিয়া। এতদিন পর প্রাণনাথের কণ্ঠ পেয়ে বিষ্ণু পিয়া বলে, না, আপনি চলে যান, আপনার কণ্ঠর ধ্বনি পেয়েছি, এতেই আমি ধন্যনা ধন্যনাদি ধন্যনা। চলে যান। কপাট খোলো বিষ্ণু পিয়া, কপাট খোলো। না, খুলবে না। গৃহের আঙিনায় মহাপ্রভু প্রবেশ করে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে গো। তাড়াতাড়ি করে বিষ্ণু পিয়া নিজের আঁচলটা দিয়ে বদনটা ঢেকে রাখলে। তাড়াতাড়ি করে বদনটা ঢেকে রাখলে। তুমি বদন ঢাকলে কেন? আমার বদন দেখলে যদি আপনার অকল্যাণ হয়। এ কি বলছো? তুমি আমার ভজনের কান্ডারি, তোমার মতো সহধর্মিনী পেয়েছি বলেই তো আমি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারছি, হরি নাম প্রচার করতে পারছি, কৃষ্ণ নাম করতে পারছি। কেঁদো না। আমায় যখন ডাকলে তুমি বলো কি চাও? কি চাইবো? কি চাইবো? যাকে পাবার জন্য জন্ম নিলাম তাকেই যখন ধরে রাখতে পারলাম না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। দেবে দেবে, বলো বলো। দিতেই যদি বাসনা জাগে, হে প্রাণনাথ, আপনার চরণের খড়ম দুটি আমায় দিয়ে যা। আপনার চরণের খড়ম দুটি আমায় দিয়ে যা। মহাপ্রভু খড়ম রেখে শান্তিপুরে যায়। বিষ্ণু পিয়া মহাপ্রভুর খড়ম দুটো হৃদয়ে ধরে নয়ন জলে খড়ম ভেজায়। দিবানিশি কাঁদে, স্থির নাহি বাঁধে, ধারা বহে ও দুটি নয়নে। ধারা বহে ও দুটি নয়নে, ধারা বহে ও দুটি নয়নে, ধারা বহে ও দুটি নয়নে। যেদিন থেকে খড়ম দুটো পেলেন সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবী আর প্রসাদ গ্রহণ করতেন না। খড়ম দুটো পাওয়ার পর থেকে আর প্রসাদ গ্রহণ করতেন না। এগুলো শুনে নেন। প্রত্যেক দিন মহাপ্রভুর ওই চরণের খড়মের মধ্যে নয়নের জল ফেলে। নয়নের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খড়মের মধ্যে তার দেহটা বিলীন হয়ে যায়। মহাপ্রভুর খড়মে বিষ্ণু
বিষ্ণু প্রিয়ার দেহ বিলি হয়ে এরপর থেকে বিষ্ণু প্রিয়ার খবর আর কেউ পায়নি। শুনেছেন? এত কীর্তন শোনেন। বিষ্ণু প্রিয়া দেবী মহাপ্রভুর চরণের খরমের মধ্যে তার দেহটা তিলে 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 বিলীন করে দিলেন। একে বলে ভজন, একে বলে সাধনা। শুধু নমো নমো করে দুটো নকুল দানা দিয়ে ভগবানকে ডাকতে হয় না, রাজভোগ দিয়ে ডাকলেও ভগবান পাবে না। যদি আমার আপনার ভক্তির দ্রব্য ভগবানকে না প্রদান করেন, ওই মন্ডা মিঠাই বাটুন আর কেজি কেজি বাতাসা দেন আর ক্ষীর ছানা দেন, জীবনে যদি কোনোদিন সেবা দিতে হয়, ভগবানের মন্দিরে গিয়ে যদি দুফোঁটা নয়নের জলে হা গৌর তোমার হলাম বলে একবার তাকে ডাকতে পারো, তাই গৌর হরি কোন দিনের জন্য যদি ভগবানকে ডাকতে পারো, সেদিন যদি ভগবান ভক্তের দ্রব্য গ্রহণ করে। ক্ষীর ছানা মন্ডা মিঠাই চায় না, ভক্তিতে দাও। অন্তত 5টা ফল একটা থালায় করে নিয়ে এসে দেন। কীর্তন দিচ্ছেন তো, হ্যাঁ, ফল দিলে ফল পাওয়া যায়, আর অন্য কিছু দিতে হবে না। কেমন? হরিবাসরে 5টা ফলও অন্তত দিতে হয়। শুধু গীতা কাউকে দান করতে নেই, শুনে রাখবেন, গীতার সঙ্গে একটা ফল দান করতে হয়। কেন গীতা দিলে? ফল দিলে শাস্ত্রে শুনেছি ফল পাওয়া যায়। সবরই ফল দিয়েছিল, ভগবান তাকে ফল দিয়েছে। সবরই ফল দিয়েছিল, নিজে খেয়ে এঁঠো করে কোনটা মিঠা কোনটা টক কোনটা তেতো, মিঠা ফলটা খেয়ে ভগবানকে দিচ্ছে। ভগবান বলছে কতজনই তো আমায় সেবা দেয়, কিন্তু সবরীর মতো এঁঠো করে সেবা করে আমাকে কজন ডেকে দেয়, কজন ডেকে দেয়। জীবনে ভগবানকে যদি দিতে হয়, মন থেকে দেবেন, ভক্তি করে দেবেন, অশ্রদ্ধায় দেবেন না। আমার আপনার দ্রব্য সেবা করার জন্য ভগবান বসে থাকে না। মঠ মন্দিরে সাধুগুরু বৈষ্ণব প্রত্যেক দিন ভগবানকে প্রসাদ দিচ্ছে, তার অভাব নেই। তাকে দেওয়ার মতো সাধ্য কার আছে? তিনি দিয়ে রেখেছে আমাদের, তারটা তাকেই দিই। তবুও মনে হিংসা নিন্দা কৃপণতা থেকে যায়। উজাড় করে দিন, কবে চুপ করে মন ডুব দেবো এ ভব সংসারে কেউ জানি না। নিমাই শান্তিপুরে মাকে দর্শন করলেন। মাকে দর্শন করে ডাকলো, মা, ও মা, মা, আমায় সেবা দেবে না? না না, আমি যে সীতানাথের দ্রব্য সেবা করব না, আমি সীতানাথের দ্রব্য সেবা করি না। সেবা করি না বিষয়ের দ্রব্য নয়। আমাকে সন্ন্যাসী আমার সেবা দিতে গেলে ভিক্ষা করতে হবে, ভিক্ষা করতে হয়। নিমাই এসেছে বলেন, মা, নদীয়ার পথে পথে ভিক্ষা করে, বলে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, 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 আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমি গৌর গৌর সেবা দেব আমি, ভিক্ষা দাও গো নগরবাসী, গৌর সেবা দেব আমি। ভিক্ষা দাও গো নগরবাসী,
গৌর সেবা দেব আমি নাগরবাসী গৌর সেবা দেব আমি ভিক্ষা দাও গো নগরবাসী গৌর সেবা দেব আমি ভিক্ষা দাও